মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মানডে, ফ্রেশ মানডে। মেয়ে স্কুলে বেরিয়ে গেছে। কালকে অনেক কষ্টে শুকানো হয়েছে সব। এখানে টাল করা আগে আমি হেয়ার ওয়াশ করে আসি, তারপরে সব কিছু ক্লিন করব। আর আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম বানাবো। মেয়েকেও স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আমাদেরও স্যান্ডউইচ বানাবো। আর ভাবছি 3টে এগ বয়েল করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। পাশে থাকো, সাথে থাকো এবং ব্লগটাকে পুরো স্কিপ না করে দেখতে থাকো। কিচেনের অবস্থাটা খুবই বাজে, কেননা স্যান্ডউইচগুলো বানিয়েছে তোমাদের দাদাভাই। এখানে ওখানে সব কিছু রয়েছে। আমি এখানে দুধগুলো এনে রাখলাম। আর মেয়োনিজটা মনে হচ্ছে এক্সপায়ার করেনি, বাট মনে হচ্ছে না খারাপ হয়ে গেছে। এটা কীরকম তেল চিটে গন্ধ বেরোচ্ছে, ওটা আর খাওয়া যাবে না। আর আমি ব্রেডগুলোকে নিয়ে এখানে রাখলাম। এখান থেকেই সমস্ত কিছু রেডি করে নিয়ে ওখানে করে নেব। টিফিন বক্সটাও ঠিক করে রাখি। এই বন্দুকটা কালকে কেনা হয়েছে ওর জন্য, তো ওর নাকি খেলার জন্য লাগবে একটা বন্দুক। আমরা বেরিয়েছিলাম বিয়েবাড়ির শাড়ি কিনতে, তখন আমাদেরকে অর্ডার করলো যে একটা গানও লাগবে, তো সেই জন্য একটা গান কিনে নিয়ে আসা হয়েছে। তো চলো আমি এগুলোকে সব ঠিকঠাক করে রেখে দিলাম। এখন দিয়ে পাম্পটা আবার চালিয়েছে। পাম্পটা বলার তো কেউ নেই এখন বাড়িতে, পাম্পটা বলে দিয়ে আমি স্নানে যাব। মানে বাসনগুলো ধুয়ে রেখেছি, এগুলো নিচে নামবে। পরিষ্কার করতে করতেই তো আধা জীবন শেষ হয়ে যায়, ভাল লাগে না। এর চাটা হচ্ছে একটু স্পেশাল। আজকে হচ্ছে মেট্রোর যেটা রিচ মিল্ক আছে, ভায়োলেট কালারের প্যাকেট আসে, সেটা দিয়ে তোমরা বাড়িতে একবার ট্রাই করো, সত্যি খুব ভালো হয়। বাট এটাতে কিন্তু এক ফোঁটাও জল মেশানো যাবে না। আর দুধটা গরম বসানোর সাথে সাথে 1 চিমটে লবণ দিয়ে দেবে। তারপরে যা যা মানে চা পাতা, চিনি, আমরা যেমন সুগার ফ্রি ইউজ করবো, চিনি দাও যা দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু চাটা হয় একদম এক ঘর, একবার ট্রাই করে দেখো। চলে এলাম বাড়িতে, এখন ওকে স্নান টান করিয়ে খাওয়াবো। ও কালকে একটু আইসক্রিম আনতে, আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে একটু। আর স্কুলে তো প্রচুর পরীক্ষা হচ্ছে, রেগুলার রিভিশন টেস্ট হচ্ছে। যে বাঁদর ছোটো শুধু দেয়নি মেয়ে। কালকে মনে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, তার জন্য শাড়ি টাড়িগুলো কিনে এনেছি, বলেছি নতুন বউ, তাই হলুদের মতো জামদানি নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়ো, এখন জামা কাপড়গুলো আগে তুলে নিই। সামনে রাখি আছে, আমার 2 ননদ আসবে রাখি পরাতে, তাদের জন্য কেনাকাটা করতে হবে। এখনও কিছুই হয়নি, সবই করতে হবে। আসলে সময় হয়ে উঠছে না, প্লাস মেয়ের পরীক্ষা যেহেতু, সেই জন্য আরও বেশি। কবে বেরোবো? রেগুলার পরীক্ষা। কালকে তো ওর আমি গিয়ে কিনে নিয়ে এসেছি। মানে এক, ওকে নিয়ে গেলেই উল্টোপাল্টা পায় না। আর দ্বিতীয়, ততক্ষণের জন্য ওকে এখন এঙ্গেজ করে লাভ নেই, যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা, সেই জন্য। আর স্কুলে প্রচণ্ড চাপ ওদের, কিছু করার নেই। তুমি প্রেশার দেবে না মনে করলেও তোমাকে প্রেশার দিতেই হবে, কিছু করার নেই। মানে সবাই পারবে যখন, ও কেন পারবে না, এরম একটা ব্যাপার। তো আপাতত জামা কাপড় সব শুকিয়ে গেছে আজকে, শুধু মেয়ের একটা প্যান্টও শুকায়নি, আর এই হট প্যান্টটা শুকায়নি, এগুলো দেওয়া থাক। বাদ বাকি আজকে সব শুকিয়ে খটখটে হয়ে গেছে। আজকে খুব ভালো রৌদ্র ছিল, এখন একটু হালকা মেঘলা মেঘলা করছে। মেয়ে খাচ্ছে, খেয়ে নিই, দিয়ে ভাবছি ওকে পড়াতে বসাবো, তাহলে রাতের দিকে ও আর আমি একটু বেরোবো। আমার শরীরটা না ঠিক ভালো লাগছে না ইন দ্য সেন্স একটা প্রবলেম হচ্ছে, সেই জন্য। তো দেখা যাক কী হয়। তো চলো এখন ওকে আগে খাইয়ে নিই, তারপরে তোমাদের শাড়িটা দেখাই। দাঁড়াও, চলো ঘরে চলো। এই যে দেখো, শ্রীনিকেতন থেকেই নিয়েছি, একদম নতুন বউয়ের জন্য। মানে একদম কি বলবো, নতুন বউয়েরই হলুদ কালার। রেড দেখেছিলাম, তো ওগুলো এটা বেশি প্রমিনেন্ট লাগছে, এটা নাও। আমি খুলছি না, আর ওপর থেকেই দেখাচ্ছি তোমাদের। আঁচলটা কিন্তু লালের ওপরে, খুব সুন্দর দেখতে। আমার নিজের দেখে নিজেরই পরতে ইচ্ছে করছে, এত সুন্দর। মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি, এখন ওকে পড়তে বসাবো আর বিছানাটা গোছাবো। আর ওগুলো যাবে নিচের আলমারিতে, সেজন্য ওখানে রাখা। এই যে ওর বই, এখান থেকে এগুলো নিয়ে যাই। কালকে যেগুলো এক্সাম হবে সেগুলো আগে করাই, তারপরে এমনি এক্সামের যে পড়া আছে সেগুলো তো করতেই হবে। এই পুরো এটাকে ভিজিয়ে চাপচাপে করেছে, এটাকে এখন রোদে দিয়েছি। জানি না একদিনে শুকাবে না 2 দিনে শুকাবে। ওকে পড়তে বসাই। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন 8:15 মতো বাজে। মেয়েকে স্কুলে ড্রপ করতে চলে গেছে ওর পাপা, আর আমার স্নান টানের দিকে কমপ্লিট। আমি যাবো এবার নিচে পুজো করতে, ওপরের পুজো করে। আর সেকেন্ড হচ্ছে আজকে একটা বিয়েবাড়ি আছে, মানে বেশ
এক যুগ পরপর তো বিয়েবাড়ি পাওয়া যায়, সেরকমই আর কি। আজকে একটা বিয়েবাড়ি আছে, পিয়ালি দাদার বৌভাত আজকে, তো যাব। কালকে তো তোমাদের শাড়ি দেখিয়েছিলাম, তো কী শাড়ি পরবো নিজে সেটাই ভাবছি, দেখা যাক কী করি। ইচ্ছা আছে একটা কালো রঙের কাতান আছে, ওটা পরার। এখন মায়ের শরীরটা একটু খারাপ, একটু ডিহাইড্রেট হয়েছে, তো মা সকালবেলা ঝলমুড়ি খাবে, আজকে ব্রেকফাস্ট করার কোনো ঝামেলা নেই। আর তোমাদের দাদাভাই বেরোবে, ও খেয়েই বেরোবে, মেয়েকে আজকে আমায় একাই আনতে যেতে হবে। তো চলো এখন সমস্ত কিছু কাজ বাজ গুছিয়ে নিয়ে আগে পুজো টুজোগুলো দিয়ে চা খাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। বসিয়ে দিয়েছি চা, চা হোক। হয়ে ওপর থেকে নেমেছি, শুধু চুলটা একটু কম করবো আর বেরিয়ে যাবো একটু পরে। এখন বাজে 10টা 20 মতো, ওই 35-40 নাগাদ বেরিয়ে যাবো, কারণ অটোতে লাইন হচ্ছে, রাস্তা খুব খারাপ অবস্থা, সেজন্য অটোতে লাইন হচ্ছে, সেই জন্য বেরিয়ে যাবো। আর টোটোতে যাওয়া মানে লিটারালি নাচতে নাচতে যাওয়া, সেই জন্য টোটো নিয়ে কোনো রিস্কই নেবো না, অটোতেই যাবো। তো চলো পাম্পটা এখন চালিয়েছি, ভরে নিই, তারপরে চুলটা আঁচড়াবো, দিয়ে বেরিয়ে যাবো। এই যে মা আর আমি খাবো, 3 পিস মাছ রয়েছে, একেবারে ভেজেই নেবো, আর রাখবো না রাত্রে। আমাদের তো নিমন্ত্রণ, মা বললো আর মাছ খাবে না, তাই জন্য আর বার করিনি রাতের জন্য। ভেজে নিয়ে লাঞ্চ করে নিই, বিকেলবেলা আমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে সবে সন্ধ্যে 6টা। চলো এখন মেয়েকে একটু পরিয়ে নিই, বৃষ্টি পড়ছে তার মধ্যে, তারপরে 8টা থেকে রেডি হবো। একটু ভালো করে পরিয়ে নিই, কালকে ওদের আবার ক্লাস টেস্ট আছে। কর্নারটাতে একটা হ্যাঙ্গিং পাখা লাগানো হচ্ছে, এই যে। কিন্তু আমাদের এখানে ওপরে ঝাড় রয়েছে, তো ওই জন্য ওপরে পাখা লাগানো পসিবল না, তো সেই জন্য এখানটা লাগানো হচ্ছে। টেবিলে নইলে বসে খাওয়া দাওয়া করতে একটু অসুবিধা হয়, সেই জন্য লাগানো হয়ে যাক, তারপরে আস্তে আস্তে রেডি হবো। দেখো ঠিক যাওয়ার আগে আবার এটা হলো, আবার রেডি হবো। এসছি বাড়ি, রেডি হয়ে আর কিছু দেখাতে পারিনি, এত ঘেমে যাচ্ছিলাম যে গেলাম, আর গিয়ে একটু পকোড়া খেলাম, একটু ফুচকা খেলাম, তারপরে ডিনার করলাম, করে এই বাড়িতে এসেছি। আইসক্রিম খাইনি, নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছি। ঘচু আইসক্রিম খেয়েছে, ঘচু আর কিছু খায়নি, তাই জন্য ওর জন্য রুটি আর তরকা আনা হয়েছে, ওটা খাবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।